বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। সাগরের বুকে ছোট ছোট চর জেগে ওঠে। তো এটা হচ্ছে ভাসান চর। এখানে অনেক বৃক্ষরোপণ করা হয়েছে, কিন্তু যথেষ্ট না। এই যে অনেক বৃক্ষরোপণ করা হয়েছে। সবচাইতে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদেরকে আল্লাহ নিয়ামত দিছে। আল্লাহ হয়তো দয়া করছে যে ছোট্ট একটি দেশ, 18-20 কোটি মানুষ, কীভাবে গিজ করে বসবাস করি। এই জন্য আল্লাহ আমাদেরকে এরকম ছোট ছোট চর দিচ্ছে সাগরের বুকে। সাগরের মাঝখানে একটা না, অনেক কতগুলি চর। এই চরের ভিতরে দেখেন আমরা বহুতল ভবন, একটা দুইটা না, হাজার হাজার, কয়েক লক্ষ লোক বসবাস করতে পারে এরকম ধরনের আন্ডার কনস্ট্রাকশন করে রাখছি আর কি। তো আমাদের উচিত ছিল এই চরটা জেগে ওঠার পরে 20-50 বছর অপেক্ষা করা, তাকে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা, মানে সে যাতে বেড়ে উঠতে পারে। এই ল্যান্ডটা আরও এইভাবে থাকলে আরও উচ্চতা বাড়ত, এবং এখানে উচিত ছিল এই বৃক্ষগুলি রোপণ করে শতে শতে হরিণ ছেড়ে দেওয়া, 2-1টা বাঘ ছেড়ে দেওয়া। তাতে কি হতো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হইতো। তো যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আমার মনে হয় 1-1.5 বছর আগে একবার আসছিলাম, তখন যেটা দেখছি এখন তার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কাজেই আমাদের মারাত্মক ভুল হয়েছে। এখানে আমরা এত দ্রুত জেগে ওঠার সাথে সাথে এই চরের ভিতরে আমরা বসতি স্থাপন করছি। তো এখন এই বসতি স্থাপন করতে গিয়ে দেখেন হাজার হাজার 3-4 তলা বহুতল ভবন বানানো হয়েছে। এটা সমুদ্রের গর্ভে আবার চলে যেতে বেশি সময় লাগবে না, হয়তো 5-7-10 বছর সময় লাগবে, তারপর চলে যাবে। বেরি বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধের ভিতরে যাতে পানি না ঢুকতে পারে, কিন্তু আমার মনে হয় না শেষ রক্ষা হবে। এভাবে আল্লাহ আমাদেরকে করুণা করে, দয়া করে, রহমত ঢেলে দিছেন এই ছোটো ছোটো চর জাগছে। আমাদের অপেক্ষা করা উচিত ছিল। এখানে গাছ লাগায় ব্যাপকভাবে বনায়ন করে সেখানে 2-4টা বন্য জীবজন্তু ছেড়ে দেওয়া উচিত ছিল। তাহলে দেখা গেছে যে 20-30 বছর পরে সুন্দরভাবে আমরা বসবাস করতে পারতাম। 30 বছর পরে দেখা গেছে যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে আরও 10 ফিট উচ্চতা হয়ে গেছে। কাজেই আমরা সাধারণ মানুষ যদি সচেতন না হই, তাহলে কখনোই পরিবেশ রক্ষা হবে না। আর পরিবেশ রক্ষা না হইলে আপনি থাকবেন না, আমি থাকবো না, এই দেশটাও থাকবে না। কারণ আজকে যেভাবে পৃথিবীতে ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা আগেও ছিল, এখন যেভাবে হয়েছে যে এক দেশের থেকে আর এক দেশে কাঁটাতারের বেড়া না, শুধু দেখার সাথে সাথে শ্যুট করে দেবে, আপনাকে ফালাই দিবে। কাজে আপনার দেশটা যদি সমুদ্র তলে চলে যায়, তাহলে কিন্তু আর কোনো মানুষ জায়গা দেবে না, অন্য কোনো দেশ আপনাকে আশ্রয় দেবে না। কাজেই আমাদের এ ব্যাপারে যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের শুধু দুর্ভোগ না, মহা বিপদ হবে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা ঠিক মতো বসবাস করতে পারবে না। তা আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, পরিবেশ রক্ষার চেষ্টা করি এবং বেশি করে গাছ লাগাই। গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি। তো যত বেশি গাছ লাগাবেন, তত প্রাকৃতিক যে ভারসাম্য আছে এটা পূরণ হবে। আর মাঝে মাঝে কিছু কিছু এলাকায় দেখি মনে হয় যে এটা পলিথিনের বাংলাদেশ গড়ে উঠছে, যত্রতন্ত্র পলিথিন। তা আসুন আমরা পরিবেশের যাতে দূষণ না হয় সে বিষয়ে সচেতন হই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।